কয়েক দশক ধরে একটা দেশের উপরে পশ্চিমা বিশ্ব নানান ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে আসতেছে। তারপর ওই দেশটাকে কখনো দমন করতে পারেনি, নত করতে পারেনি। সে দেশটার নাম হলো ইরান। টানা কয়েক দশক ধরে ইরানের উপরে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সব ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে আসতেছে। অর্থনৈতিক, রাজনীতিক, বাণিজ্য সব ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে আসতেছে, তারপরও ইরানকে কখনো দমন করতে পারেনি। আমরা বর্তমানে যে ইরানকে দেখি, এই ইরান পৃথিবীতে 2 দিন 1 দিন ধরে জন্ম হয়েছে এমন কোনো দেশ না। এই ইরানের সাথে জড়িয়ে আছে হাজার বছরের পুরনো সভ্যতা। পার্সিয়ান এম্পায়ারের উত্তরসূরিকারী এই দেশ, যে দেশ আগেও কখনো কারো কাছে নত হয় নাই, এখনো কারো কাছে নত হয় না। আমেরিকা এবং তার মিত্ররা ইরানের উপরে সব ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এর কারণ হলো ইরানের রাজনৈতিক অবস্থা, ইরানের ভৌগোলিক অবস্থা, ইরানের সামরিক শক্তি, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং মধ্যপ্রাচ্যের ভিতরে ইরানের আঞ্চলিক প্রভাব। এসব দমন করার জন্য ইরানকে সব ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। তারপর ইরান এখনো টিকে আছে, নিজেদের অর্থনীতিক ধরে রেখেছে। কিভাবে দেখেন, এর কয়েকটা রিজন হইল, 1 নম্বরে ইরানের প্রাকৃতিক সম্পদ। পৃথিবীর অনেক দেশের কাছে তেল ও গ্যাস আছে রিজার্ভ করা, তার মধ্যে অন্যতম একটা দেশ হলো ইরান। ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল ও গ্যাস রিজার্ভ করা আছে, যেটার কারণে ইরানের অর্থনীতি মোটামুটি সবসময় ভালো থাকে। 2 নম্বর আরেকটা রিজন হলো নিজস্ব উৎপাদন ব্যবস্থা। ইরান কয়েক দশক ধরে নিষেধাজ্ঞার কারণে নিজেদের উৎপাদন ব্যবস্থা বাড়িয়েছে, নিজস্ব ইন্ডাস্ট্রি বাড়িয়েছে, নিজস্ব কলকারখানা, ফ্যাক্টরি সব কিছুর উপরে ইরান কাজ করতেছে। এবং 3 নম্বর বিষয় হলো ইরানের ভৌগোলিক অবস্থান। ইরানের ভৌগোলিক অবস্থা মধ্যপ্রাচ্যের ভিতরে এরকম, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে মধ্যপ্রাচ্যের অনেক তেল অনেক দেশে যেতে পারবে না। আরেকটা 4 নম্বর বিষয় হইল ইরানের সামরিক শক্তি। ইরানের সামরিক শক্তি বর্তমানে মধ্যপ্রাচ্যের ভিতরে অনেক শক্তিশালী, কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইল আছে, আধুনিক ড্রোন প্রযুক্তি আছে, শক্তিশালী বাহিনী আছে এবং বর্তমানে তারা নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে। সব কিছু মিলিয়ে ইরান খুব শক্তিশালী একটা দেশ এবং ইরান কখনো কারো কাছে নত হয় না। ইরানের কাছে আছে একটা শক্ত মন মানসিকতা, তাদের নিজস্ব ধর্মীয় আদর্শ এবং কোনো দেশ যদি তাদের উপর হামলা করে তারা ওই দেশের সাথে সব এক হয়ে মোকাবেলা করে। ইরান আমাদের শিখায় যতই সমস্যা হোক, যতই প্রবলেম হোক, টিকে থাকতে হবে, যুদ্ধ করতে হবে, লড়তে হবে। যদি টিকতে পারে, যদি লড়তে পারে, তাহলে সে বাঁচতে পারে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় ইরান ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভিতরে সুপার পাওয়ার কান্ট্রি হতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।